হ্যালো। এই মুহূর্তে আমার ফেসবুক লাইভে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ অপরাহ্ন। আমি মোহাম্মদ খালিদুর রহমান মানিক, সহকারী শিক্ষক, খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ। আমি আজকে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে এসেছি। প্রাথমিক গণিত থেকে দশম অধ্যায় থেকে আজকে আমি আলোচনা করব। গতকালকেও আমি দশম অধ্যায় থেকে আলোচনা করেছিলাম, বিন্দু, রেখা, থল আলোচনা করেছি। আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। তাই তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী, স্কুল বা মাদ্রাসা যারাই আমার লাইভে আছো, দেখতে পাচ্ছ, সবাই তোমাদের পাঠ্যপুস্তক, তোমাদের অনুশীলনী খাতা কলম নিয়ে এখানে বসে পড়ো। চলো তাহলে শুরু করা যাক। আজকে জ্যামিতি থেকে আমি নতুন একটি ক্লাস উপস্থাপন করব। ক্লাসে যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে যাচাই করে নিতে চাই, প্রিয় শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি তো। এখানে কিছু আকৃতি আমি এঁকেছি, দেখতেই পাচ্ছ। এই আকৃতির নাম হচ্ছে ত্রিভুজ, এই আকৃতির নাম হচ্ছে চতুর্ভুজ। এটাও একটা আকৃতি, এটা চিহ্ন। তো এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে একটা সাদৃশ্য রয়েছে, এই সবগুলোর মধ্যেই একটা সাদৃশ্য রয়েছে। আরেকটু যদি আমি যাই, দেখো আমার হাতে রয়েছে প্রাথমিক গণিত, তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত। যদি এই বইটাকে আমরা এর মতো কল্পনা করি, তাহলে এটাও চতুর্ভুজ, চতুর্ভুজের মতো। এই সবগুলোর মধ্যে একটা সাদৃশ্য রয়েছে, সেটা কি তোমরা বলতে পারো? হ্যাঁ, ঠিক আছে, ঠিকই বলেছ। সবগুলোর মধ্যে একটা মিল আমরা খুঁজে পাই। এগুলা সবগুলোর মধ্যে এগুলি রয়েছে। এগুলাকে কি বলে তোমরা কি জানো? এগুলিকে বলে কোণ। এগুলিকে বলে কোণ। এই চতুর্ভুজ এখানে আছে 1 2 3 4টি কোণ। এখানে এটা ত্রিভুজ, ত্রিভুজে রয়েছে 1 2 3 3টি কোণ। এটা কোণের চিহ্ন, কোণ প্রকাশক চিহ্ন হচ্ছে এইটি। এখানে রয়েছে একটি কোণ। তাহলে বুঝতে পারছো আজকে আমরা কি পড়ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোণ। তাই নজরপট তোমাদের বইটা খুলে ফেলো, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 108 পৃষ্ঠা। 108 পৃষ্ঠাগুলো দেখো, এখানে দেওয়া আছে কোণ। আমরা আজকে কোণ নিয়ে আলোচনা করব। কোণ, তাহলে আমরা কোণ চিনলাম। কোণের সাথে আমরা সবাই পরিচিত। যেমন একটি ঘর আছে আমাদের স্কুলের, আমাদের যে শ্রেণীকক্ষগুলি আছে, প্রত্যেকটি শ্রেণীকক্ষে 4টি করে কোণ থাকে, একটি ঘরে 4টি কোণ থাকে, একটি বইয়ের 4টি কোণ আছে। এটা এই যে হোয়াইট বোর্ডটা আছে, এখানেও 4টি কোণ আছে। কোণকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, এই কোণের সংজ্ঞাটা আমরা কিভাবে বলতে পারি? তোমরা নিজের মতো করে চেষ্টা করো তো। এটা যদি কোণ হয়, হ্যাঁ এটা তো কোণই, তাহলে এর সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? কালকে আমরা পড়ছি রেখা। এটা একটা রেখা, এটা একটা রেখা। এই দুটি রেখা এসে মিলিত হয়ে যায় এখানে,
আমরা এটাকে যদি নাম দিই তাহলে দিতে পারি, এই অংশ নাম দিলাম খ, এটা খ, এটা গ বিন্দু, খ খ গ। তাহলে এটা হচ্ছে এটা রেখা খ খ রেখা, এটা হচ্ছে খ গ রেখা, খ গ রেখা। এই দুটি রেখা এসে মিলিত হয়েছে এখানে, এখানে এই এটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। কালকে তো আমরা বিন্দু পড়েছি, বিন্দুতে এসে মিলিত হয়েছে, এই বিন্দুতে একটা কোণের সৃষ্টি হয়েছে। তাহলে তো আমরা সংখ্যা তো পেয়ে গেলাম। দুটি রেখা যদি কোনো বিন্দুতে মিলিত হয়, মিলিত স্থানে যে আকৃতি বা যে চিহ্ন তৈরি হয় সেটাকে কোণ বলি। দুটি রেখা কোনো বিন্দুতে মিলিত হলে, এই দেখো এখানে একটা কোণ হয়, এভাবে যদি আমরা হাতটা প্রসারিত করি, একটা কোণ, দুইটা, তিনটা, চারটা কোণ হয়। এভাবে দুটি রেখা কোনো একটি বিন্দুতে মিলিত হলে, মিলিত স্থানে যে আকৃতির তৈরি হয় সেটাকেই কোণ বলে। এখন আমরা দেখব বইয়ের ভাষায়, বইয়ে দেখবো কোণকে তারা কিভাবে সংজ্ঞায়িত করেছেন। দেখো তো, দুইটি রেখার মিলিত বিন্দু, ব্র্যাকেটে দেওয়া আছে শীর্ষবিন্দু। যে বিন্দুতে এসে দুটি রেখা মিলবে, এখানে খতে এসে মিলেছে এই যে বিন্দু, এটা নাম হচ্ছে শীর্ষবিন্দু। দুটি রেখার মিলিত বিন্দু বা শীর্ষবিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। তাহলে দুটি রেখা যেভাবে যেখানে গিয়ে সে মিলুক সেখানেই কোণ হবে। আমরা যদি এভাবেও দিই, এটাও একটা কোণ, এখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানেও কোণ তৈরি হয়েছে। যেখানে গিয়ে দুটি রেখা মিলবে সেটাই হবে কোণের তৈরি। তাহলে আমার সাথে তোমরা সংজ্ঞাটা বলো দেখি আরেকবার। দুইটি রেখার মিলিত বিন্দু বা শীর্ষবিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। দুইটি রেখার মিলিত বিন্দু বা শীর্ষবিন্দু থেকে যে আকৃতি তৈরি হয় তাকে কোণ বলে। হ্যাঁ, আমরা পেয়ে গেলাম কোণ। আজকে শিকলফলটা টানানো হয়নি, আমরা দেখে নিই। আমাদের আজকে শিকলফল হবে কোণ কি তা বলতে ও শনাক্ত করতে পারবে। কোণ কি তা বলতে পারবে এবং শনাক্ত করতে পারবে। এখন আমি তোমাদেরকে একটি, কালকে আমরা রেখা এঁকেছিলাম, এটা রেখা আঁকবো। রেখা, এখানে আমরা কোণ আঁকবো। দুটি রেখা আমরা এখানে মিলি, এখানেও মিলিত হতে পারে, এখানে হতে পারে, এখানে যে কোনো জায়গায় হতে পারে। দুটি রেখাকে আমরা এখানে মিলিত করেছি, মিলিত স্থানে এখানে আকৃতি তৈরি হয়েছে। একটা আকৃতি, এদিকেও একটা আকৃতি, এটাও একটা কোণ, এটাও একটা কোণ। তাহলে কোণ নানাভাবে হয়, এটা কোণের প্রকারভেদগুলো আমরা অন্য ক্লাসে আলোচনা করব। এখন আমি তোমাদেরকে প্রথমে একটা ত্রিভুজ এঁকে দেখিয়েছিলাম। এখন আমি যদি একটা চতুর্ভুজ আঁকতে বলি, যে কোনো আকৃতির, এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজ এটাকে আমরা বলবো এখানে, এটা একটা ভুজ, এটা একটা ভুজ, এটা একটা ভুজ, এটা একটা ভুজ। এখানে চারটা ভুজ আছে, চারটা বাহু আছে, এই জন্য এটাকে আমরা চতুর্ভুজ বলি। তিনটি বাহু থাকলে
তাকে ত্রিভুজ বলে। এই চতুর্ভুজে কয়টি কোণ আছে বলো তো? এখানে চতুর্ভুজে দেখতে পাচ্ছ 1 2 3 4, 4টি কোণ আছে। 4টি কোণ আছে চতুর্ভুজে। আমরা যখন কোণের প্রকাশ শিখব তখন আমরা কোণের বড় ছোট স্থূলতা সূক্ষ্মতা আমরা পরে এটা জানব। এখন তোমরা তোমাদের অনুশীলনী খাতার মধ্যে ইচ্ছে মতো বিভিন্ন আকৃতির কোণ অঙ্কন করো। তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিলাম, বিভিন্ন আকৃতির কোণ অঙ্কন করো। এখানে বইয়ে দেখতে পাও অনেকগুলো আকৃতি এখানে দেওয়া আছে। এভাবে আরো অনেক আকৃতি তোমরা তৈরি করতে পারবে। তোমরা কোণ তৈরি করবে। ঠিক আছে, তোমরা অনেকগুলি কোণ এঁকেছ এবং এগুলোকে অঙ্কিত করেছ, খুব সুন্দর হয়েছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি। আমি 2টা প্রশ্ন তোমাদেরকে করবো। একটি কোণ আঁকতে কয়টি রেখা, কোথাও কোথাও বলা হয় বাহু, কয়টি রেখা প্রয়োজন? এটা প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন। একটি কোণ আঁকতে কয়টি রেখা প্রয়োজন? প্রশ্নটা খাতা তুলে নাও। যে বিন্দুতে কোণ তৈরি হয় তাকে কি বলে? যে বিন্দুতে কোণ তৈরি হয় তাকে কি বলে বা তাকে কোন বিন্দু বলে? এই 2টা প্রশ্ন তোমাদের কাছে আমার কাছে, তোমরা খাতায় তুলে নাও। হ্যাঁ, তোমরা তো খুব সুন্দরই দেখতে পাচ্ছ। এখন 2টা প্রশ্নের উত্তর তোমাদের খাতায় লেখো। দেখি তো তোমরা কি লিখেছ। হ্যাঁ, খুব সুন্দর লিখেছ তো। এই উত্তরে তোমরা লিখেছ একটি কোণ আঁকতে
কয়টি রেখা প্রয়োজন? একটি কোণ আঁকতে কয়টি রেখা প্রয়োজন? আমরা সবাই দুটি করে লিখেছি, দুটি রেখার প্রয়োজন। একটি কোণ আঁকতে দুইটি রেখার প্রয়োজন। হ্যাঁ, সুন্দর হয়েছে। পরের প্রশ্ন উত্তরে তোমরা লিখেছো, যে প্রশ্ন হচ্ছে যে বিন্দুতে কোণ তৈরি হয় তাকে কি বলে? হ্যাঁ, সবাই লিখেছ, যে বিন্দুতে কোণ তৈরি হয় তাকে শীর্ষবিন্দু বলে। খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা কোণ শিখলাম, কোণের বিষয়ে খুঁটিনাটি কিছু প্রশ্ন আমরা শিখে নিলাম। এখন আমি তোমাদের চারিপাশ থেকে বিভিন্ন কোণ খুঁজে বের করতে বলবো। তোমরা যে যে রুমে বসে আছো, তোমরা যে ক্লাসে বসে আছো, যেখানে বসে আছো, আশপাশে যেখানে বিভিন্ন কোণের তৈরি হয়েছে, সেগুলিকে চিহ্নিত করতে আমি বলবো। হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখো, আমার হাতে রয়েছে একটা রুলার, রয়েছে মাপকাঠি। এটার এই আকৃতিতে কয়টা কোণ আছে? এই আকৃতির নাম কি তোমরা প্রথমে বলতে পারো? এটা কোন আকৃতি? এটা, হ্যাঁ, ঠিকই বলেছ, এটা চতুর্ভুজ আকৃতি। চতুর্ভুজ। এখানে 4টি বাহু হয়, এটা চতুর্ভুজ আকৃতি। এখানে কয়টি কোণ আছে তোমরা গুণে বলো তো? হ্যাঁ, ঠিকই বলেছ, 4টি কোণ আছে। এক, এটা একটা কোণ, 1 2 3 4। এখানে 4টি কোণ তৈরি হয়েছে। এই দুটি রেখা এই বিন্দুতে মিলিত হয়েছে। এখানে কোণ তৈরি হয়েছে, এই বিন্দুর নাম হচ্ছে শীর্ষবিন্দু। এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। এই চতুর্ভুজে 4টি কোণের তৈরি হয়েছে এবং তার মধ্যে শীর্ষবিন্দু রয়েছে কয়টি? 4টি শীর্ষবিন্দু রয়েছে। হ্যাঁ, এভাবে আমরা এখানে দেখো একটা বাক্স রয়েছে। এই বাক্সতেও একটা চতুর্ভুজ আকৃতির বাক্স। এখানেও 4টি কোণ রয়েছে, 4টি বাহু রয়েছে। এখন কোণকে আমরা প্রকাশ করার যে চিহ্ন, এটাকে আমরা কিভাবে লিখবো? এটা হচ্ছে কোণ প্রকাশক চিহ্ন। কোণকে প্রকাশ করার চিহ্ন হচ্ছে এইটি। এটা শীর্ষবিন্দু। আমি যদি আরেক বড় করে আমাদেরকে দেখিয়ে দিই, এইটা একটি রেখা, এইটা একটি রেখা বা বাহু বলা হয়, আর এটা এই বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুতে কোণ তৈরি হয়। এটাকে আমরা কোণ বলবো না, এখানে কোনো কোণ তৈরি হয়নি, কারণ এটা শীর্ষবিন্দু হয়নি। এখানে দুটি রেখা মিলিত হয়, এখানে দুটি রেখা মিলিত হয়নি, তাই ওগুলি কোণ নয়। যেখানে শীর্ষবিন্দু হবে সেখানে কোণ তৈরি হবে। এখন তোমাদেরকে কোণ গণনা করতে বলবো। আমি কয়েকটা শিখবো আর কি। এখানে কোন আকৃতিতে কয়টি করে কোণ আছে বলো তো? এটাকে একটু বড় করে আবার, এটা দুটো একই আকৃতির। হ্যাঁ, এখানে এই ত্রিভুজ আছে, একটি দুটি তিনটি কোণ, এখানে তিনটি কোণ আছে, ঠিকই বলেছ। এই চতুর্ভুজ আছে একটি কোণ, দুটি কোণ, তিনটি কোণ, 4টি কোণ।
4টি কোণ। আর এখানে কয়টি কোণ আছে? 1টি কোণ, 2টি কোণ, 3টি কোণ, 4টি কোণ, 5টি কোণ। এখানে 5টি শীর্ষবিন্দু আছে। এই এই রেখা এবং এই রেখা এই বিন্দুতে মিলিত হয়, এটা একটা শীর্ষবিন্দু। এই দুটি রেখা এখানে মিলিত, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। এখানেও তেমনি 5টি কোণ রয়েছে। দুটি রেখা যেখানেই মিলিত হবে সেখানেই কোণ তৈরি হবে। সেটা যে বিন্দুতে মিলিত হবে বিন্দুর নাম হবে শীর্ষবিন্দু, আর শীর্ষবিন্দুতেই কোণ তৈরি হবে। আরেকটা আকৃতি আমি এখন তোমাদেরকে দেখাই। দুটি রেখা পরস্পরকে ছেদ করেছে, পরস্পরকে ছেদ করেছে। আমরা ধরে নিলাম এই যেখানে ছেদ করেছে এটা নাম ধরে নিলাম 6। এই বিন্দুর নাম হচ্ছে 6, হচ্ছে তার শীর্ষবিন্দু। দুটি রেখা যেখানে ছেদ করেছে, এখানে 6 বিন্দুতে ছেদ করেছে, এটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এখানে কয়টা কোণের তৈরি হয়েছে? হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ এখানে 1টি, 2টি, 3টি, 4টি কোণের তৈরি হয়েছে। পরস্পরকে ছেদ করেছে, এজন্য কোণগুলো হয়ে গেছে নবকোণ। একই শীর্ষবিন্দুতে 4টি কোণ তৈরি হয়েছে, 1, 2, 3, 4। তাহলে আমরা ধরে নেব এই দুটি রেখা এই বিন্দুতে মিলিত হয়েছে এবং এই রেখা এবং এই রেখা এখানে মিলিত হয়েছে, এই রেখা এখানে মিলিত হয়েছে, এই রেখা এখানে মিলিত হয়েছে। সুতরাং এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা এখানে কোণ হয়েছে মোট 4টি। আমরা বড় হলে এই কোণের নাম জেনে নেব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ পড়লাম কোণ। কোণ আঁকতে হলে আমরা পিছন থেকে এসেছি। বিন্দু প্রয়োজন, রেখা প্রয়োজন, যেটা আমরা আগেই শিখেছি। বিন্দু, গতকালকে আমরা বিন্দু পড়েছি, যার শুধু অবস্থান আছে, দৈর্ঘ্য প্রস্থ বেদ নেই, সেটা হচ্ছে বিন্দু। আর রেখা কি? যার শুধু দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেদ বা উচ্চতা নেই, সেটা হচ্ছে রেখা। তাহলে আমরা আজকে শিখলাম কোণ, কোণ প্রকাশক চিহ্ন এবং কোণ যে বিন্দুতে মিলিত হয় সে বিন্দুর নাম। আবারও বলো তো, যে বিন্দুতে কোণ তৈরি হয় তার নাম কি? শীর্ষবিন্দু। তাহলে আমাদের আজকে শিক্ষণফল ছিল কোণ কি তা বলতে ও শনাক্ত করতে পারবে। তোমরা সবাই এই জিনিসটি খুব ভালো করে আয়ত্ত করতে পেরেছ। তোমাদের মনোযোগিতা এবং একাগ্রতার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমার ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জীবন সুন্দর হোক, এই কামনা ব্যক্ত করে আমার ক্লাস শেষ করছি। খুদা হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।